হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে কিভাবে একটা ইউএস এর ইয়াহু ইমেল খুলতে হয় ইউএস এর নাম্বার ছাড়া। তো আমরা প্রথমত আমরা একটা ব্রাউজার নেব, যে কোনো ব্রাউজার। আমি এই ব্রাউজারটাই নিলাম। এই ব্রাউজার থেকে আমি এখন ইউএস এর একটা ইয়াহু ইমেল খুলব। প্রথমত আমাকে yahoo.com এ যেতে হবে। yahoo.com, এখান থেকে আমাদের যেতে হবে সাইন ইন। সাইন ইন সাইন ইন থেকে এখানে সাইন ইনটা হচ্ছে যদি আমাদের ইমেল থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সাইন ইনটা ব্যবহার করবো। আর যদি আমাদের ইমেল করা না থাকে, আমরা যদি নতুন ভাবে করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবো। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট আমরা করবো, সেহেতু আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবো। দেন আমাদের সামনে এরকম একটা বক্স আসবে। তো এই বক্সে ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে। প্রথমে আছে সেটা হচ্ছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর আমাদের ইমেল চুজ করতে হবে, যে এই নামটা দিয়ে আমাদের ইমেল হবে। তারপরে দিতে হবে কি পাসওয়ার্ড, তারপরে দিতে হবে ফোন নাম্বার। তো আমরা এটা ফিল আপ করতে হবে। তো এখানে ফিল আপ করার আগে আমাদের এখানে যেহেতু নাম লাগবে, ইউএস এর একজন পার্সনের নাম লাগবে, তো আমরা নামটা কোথায় দেবো? এই নামটা নেওয়ার জন্য আমরা একটা সাইট ইউজ করবো, যে এই সাইটটার নাম হচ্ছে ফেক নেম জেনারেটর। ফেক নেম জেনারেটর ফেক নেম জেনারেটরে যাওয়ার পরে এখান থেকে ইউএস এর নাম জেনারেট, এখানে জেন্ডারটা দেওয়া আছে র্যান্ডম। থেকে আমরা যদি মেল বা ফিমেল দিতে চাই, সেক্ষেত্রে সেটা আমি সিলেক্ট করে দেবো। তারপর আমি মেল দিব, মেল দিলাম। নেম সেটটা হবে আমেরিকান স্টাইলে। কান্ট্রি কোনটা, আমরা এখান থেকে আদার্স কান্ট্রি দিতে পারি। তো আমাদের যেহেতু লাগবে ইউএসএ, সেহেতু আমরা ইউএসএ কান্ট্রিটা সিলেক্ট করে জেনারেট বাটনে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে এখানে আমাদের সামনে একজন পার্সনের ডিটেলস, ফুল ডিটেলস চলে আসবে। তো আমরা এখান থেকে জাস্ট নামটা নিব, আমাদের প্রয়োজন নামটা কপি করলাম, ইয়াহু ট্যাবে গেলাম, এখান থেকে আমরা নামটা পেস্ট করে দিলাম। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম। দেন আমরা এই ইমেল অ্যাড্রেসের পরে এখন ইমেল অ্যাড্রেসটা বসাবো, যেটা আমাদের আইডেন্টিফাই ইমেল হবে। তো এখানে আমরা অনেক কিছু সার্চ করছি, সিলেক্ট করে দিছে যে তুমি এগুলা সাজেস্ট করছে, এগুলা নিতে পারো। তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি, কিংবা আমার ইচ্ছে মতো বসাইতে পারি। এবং শুধু বসালে হবে না, সেটা আবার অ্যাভেলেবল থাকা লাগবে। যদি ওই নামে কেউ যদি এটা ইউজ করে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে না। এখানে আমাদের সাজেস্ট করছে এইগুলো অ্যাভেলেবল আছে আর কি। তো আমি এখান থেকে চয়েস করলাম, আদার্স আর গেলাম না, এখান থেকে চয়েস করলাম এবং এখানে আমি পাসওয়ার্ড দেবো। সেই পাসওয়ার্ডটা আমার ইচ্ছা মতো, যেটা আমি মনে রাখতে পারবো, এবং সেটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা ইচ্ছা মতো আমার দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে বলছে যে এটা অনেক শর্ট হয়ে গেছে, আর নট এনাফ, এটা আমাদের জন্য এনাফ হয় না, আরো বেশি কিছু দিতে হবে। তো আমি এখান থেকে আরো স্ট্রংলি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড এবার নিয়ে নিচ্ছে আমাদের স্ট্রংলি পাসওয়ার্ডটা। তো এখান থেকে আমাদের নাম্বার বাড়াতে হবে। নাম্বার বসানোর আগে এখানে কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে। এখন আমাদের কান্ট্রি কোডটা আসছে হচ্ছে ইউএসএ, মানে +1। আমাদের করতে হবে বাংলাদেশ। তো বাংলাদেশের জন্য আমরা এখান থেকে বাংলাদেশ সার্চ করব। তো আমরা উপরের দিকে চলে যাই বিএল লিস্টে। তো বাংলাদেশ, যেখান থেকে বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আমরা নাম্বারটা বসাই দিব, যেই নাম্বার দিয়ে আমরা ভেরিফিকেশন করতে চাচ্ছি। এখানে একটা নাম্বার, যেটা আমি নাম্বার বসাবো, সেই নাম্বারে আমাদের কোড আসবে। নাম্বারটা আমি বসাই দিচ্ছি। নাম্বার বসানো শেষ হলে এখানে আমাদের হচ্ছে বসাইতে হবে বার্থডেটা, আমাদের জন্মসাল, যেটা এখানে আমরা ইচ্ছা মতো দিতে পারি, তবে অবশ্যই 18 বছর হওয়া লাগবে। দিয়ে দিলাম, এবং জেন্ডারটা এখানে আমরা দিলেও দিতে পারি, না দিলেও দিতে পারি, কারণ এটা অপশনাল। আমি দিয়ে দিলাম এটা মেল। কারণ আমাদের আর কিছু না, এখানে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলাম।
কন্টিনিউতে ক্লিক করলে আমাদের সামনে এইরকম একটা ফিচার আসবে। এখানে আমাদের বলছে যে ভেরিফাই ইওর ফোন নাম্বার। আমি যে নাম্বারটা দিছি সেটা ভেরিফাই করতে বলছে। এই নাম্বারে একটা টেক্সট যাবে, সেই টেক্সটটা আমার টেক্সট থেকে আমাদের একটা কোড পাওয়া যাবে, কোডটা এখানে বসাতে হবে। তো আমি এখানে টেক্সট মি ভেরিফিকেশন কোডে ক্লিক করলাম। আমাদের এখানে এই নাম্বারে একটা কোড যাবে, যেটা আমরা এখানে বসাবো। আমরা এখনো কোডটা আসেনি, আমরা কোডটার জন্য ওয়েট করছি। আমাদের কোডটা চলে আসছে। আমাদের কোডটা হচ্ছে 35694 34694 দিয়ে আমরা ভেরিফাই বাটনে ক্লিক করব। আমাদের কোড যদি সঠিক হয় সেক্ষেত্রে এটা ভেরিফাই হয়ে যাবে। দেখেন এখানে সাকসেসফুল দেখাচ্ছে, এটা আমাদের ভেরিফাই হয়ে গেছে এবং আমাদের ইমেলটা হচ্ছে এইটা, যেটা আমাদের ইমেলটা কনফার্ম হয়ে গেছে। এখন ডান বাটনে ক্লিক করলে আমাদের মেল বক্সে নিয়ে যাবে। তো আমাদের ইমেলটা হয়ে গেছে। আমরা এখানে থেকে মেলে ক্লিক করলে দেখতে পাবো আমাদের ইমেল বক্স। তো এটা হলো আমাদের ইমেল ইনবক্স এবং এখান থেকে আমরা ইমেলের যাবতীয় ফিচারগুলো ইউজ করতে পারি। তো নেক্সট কোনোদিন আমরা হচ্ছে ইয়াহুর প্রতিটা বিষয় সম্পর্কে জানবো। আজকে পর্যন্ত ধন্যবাদ। If you like the video, please subscribe and press the bell icon.